नमस्कार बंधुरा, आज के आमी तोमादेर जोन्नो निये एसेछि डिम दिये तैरी एकटा मुचमुचे पकोड़ार रेसिपि, जेटा तोमरा जे कोनो दिन सन्ध्येबेला स्नैक्से इजिली बाड़ीते बानिये निते पारबे। ताहले चलो एटा बानाते आमादेर की की लागছে सेटा देखे नि। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে 5খানা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার আমাদের ছুরির সাহায্যে এক একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ডিমগুলোকেও 4 ভাগে ভাগ করে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত ডিমগুলোই 4 ভাগে ভাগ করা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা, 1 চামচ আদা রসুন বাটা, 2টো কুচনো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ বেসন। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা কুচিটা। এবার সমস্ত কিছুকে আমাদের একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ঠিক ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখো আমাদের ব্যাটারটা কিন্তু ভালো মতো মিক্স হয়ে গেছে। আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হওয়ার পর আমি একটা করে ডিম নিয়ে সেটাকে বেসনে এরকম ভালো করে কোট করে সেটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক একই পদ্ধতিতে আমি আরো কয়েকটা ডিম ব্যাটারে কোট করে এরকম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। তেলে ছাড়ার পর আমাদের খুন্তির সাহায্যে হালকা হাতে একটু উল্টে পাল্টে নিতে হবে। তারপর আমাদের এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। তার মানে আমাদের কিন্তু পকোড়া একদম রেডি। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা এই ডিমের পকোড়াগুলো একটু সাবধানেই ভাজবে, বেশিক্ষণ ধরে হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু পকোড়া ফেটে তেল ছিটকতে পারে। আমাদের সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে ডিমের পকোড়া। এবার শুধু ওপর থেকে অল্প করে চাট মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে যে কোনো দিন বাড়িতে সন্ধ্যেবেলা এরকম মুচমুচে স্ন্যাক্স তোমরা বানিয়ে ফেলতেই পারো। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।